নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আসব লেখা শেখার চতুর্থ ধাপে। লেখা শেখার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ আমরা দিয়েছি ভিডিও এই চ্যানেলে, এবং যারা দেখেননি তাদের জন্য আমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এছাড়াও আরেকটা ভিডিও দিয়েছি এই সময় বাচ্চারা যাতে একই জিনিস প্র্যাকটিস করতে করতে বোর না হয়, তার জন্য রং বেরঙের বেশ কিছু ওয়ার্কশিট, যাতে করে কি হয় ওই লেখা শেখার ধাপগুলোই প্র্যাকটিস হয়, কিন্তু একটু অন্যভাবে, বাচ্চা যাতে এক জিনিস করতে করতে বিরক্ত না হয় এবং ব্যাপারটা একটু অন্যভাবে হয়। এতে ওদের ব্রেনেরও অ্যাক্টিভিটিস হচ্ছে, সঙ্গে সঙ্গে এই লেখা শেখার ধাপটাও কমপ্লিট হচ্ছে। তো একদম সরাসরি চতুর্থ ধাপে যাওয়ার আগে বেশ কিছু কথা বলে নিই। যেটা হচ্ছে যে আমরা শুরু করবো একদম ইংরেজি খাতা, যেটা আমরা বলি 4 লাইনার খাতায়। এবার অনেকে ভাবতে পারে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে এরকম ভাবে শিখেছি, হঠাৎ করে 4 লাইনারে কেন? আমরা মোটামুটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যা যা করেছি ABCD মোটামুটি লিখতে শিখে গেছি। এবার একদম ডাইরেক্ট খাতায় আসবো 4 লাইনারে কেন? অনেকেই এই ভুলটা করে এবং আমিও করেছিলাম, যে উজানকে ওই বক্স খাতায় ABCD লেখাতাম, বেশ লিখছে, খুব সুন্দর লিখছে, কোনো অসুবিধা হচ্ছে না। হঠাৎ করে যখন 4 লাইনারে লেখাচ্ছি, এই ফেজটা কমপ্লিট করার পর যখন 4 লাইনারে আসছি, তখন কিন্তু সেই ABCD লেখাতে একই কষ্ট, মানে আমি যে আগে ABCD লিখিয়েছি সেইটার কোনো দামই থাকলো না, সেই একই কষ্ট। কিন্তু বাচ্চাকে তো 4 লাইনারেই লিখতে হবে। তো তখন আমি একটু পড়াশোনা করে বুঝলাম যে না, যে কোনো বক্স খাতায় বা কোনো খাতায় একদম ডাইরেক্ট পেন্সিল দিয়ে লেখানো যাবে না। যেটা আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ করে এসেছি, ঠিক আছে, কিন্তু বাচ্চা যখন খাতায় প্র্যাকটিস করবে ABCD, তখন একদম প্রপার 4 লাইনারেই প্র্যাকটিস করবে। তো তারও কিছু ধাপ আছে, আমি একদিনে এ থেকে জেড অবধি করিয়ে দিলে হবে না। তো যতদূর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে গেছে, সাদা খাতায় বা বক্স খাতায় বা প্র্যাকটিস করেছে, অতদূর অবধি ঠিক আছে, তখন আবার 4 লাইনারটা কাজ করবে না। কিন্তু এইবার চতুর্থ ধাপে এসে আমরা 4 লাইনার খাতায় ব্যবহার করব। তো দেখা যাক এবার আমরা কি করতে পারি। এসে আমরা কি করব, আমরা 4 লাইনার খাতাতে এরকম দাগ কেটে দেব, যাতে বাচ্চার এরিয়া বুঝতে সুবিধা হয় যে কতটুকু এরিয়ার মধ্যে আমাকে লিখতে হবে। এবার আমি প্রথমে এ শেখাবো, একসাথে অনেকগুলো না, এ, এভাবে আমি এ এ লিখে দেব। আমি প্রথম লাইনটা লিখে দেব, বাচ্চাকে লিখতে হবে তারপর থেকে। এবার আমি যেভাবে লিখছি, একটা বাচ্চা প্রথমেই তো লাইন মেনটেন করে সেভাবে লিখতে পারবে না। হ্যাঁ, তো বাচ্চাকে কি করতে হবে, একটু অভ্যাস করাতে হবে, একটু ধরে ধরে। এই সময়টা অসীম ধৈর্যের প্রয়োজন, একটু সময় লাগবে লিখতে। যেহেতু 4 লাইনার খাতায় বাচ্চা ফার্স্ট টাইম ট্রাই করছে, তো সময় বাচ্চাকে দিতে হবে। দেখা গেল এটা লিখতে একটু বেশি সময় নিল, দেখা গেল 5 দিন বা 6 দিনে সে পুরোপুরি এটাকে অ্যাডপ্ট করতে পারছে, এর লেখাটাকে সে ঠিকঠাকভাবে লিখতে পারছে। তার মানেই নয় যে একটাতে যদি 6 দিন লাগে, তাহলে 26টা অ্যালফাবেট লিখতে, মানে 26টা লেটার লিখতে কতদিন সময় লাগবে? একদমই ওইভাবে হবে না। প্রথমটা লিখতে হয়তো 6 দিন, বিটা লিখতে হয়তো নেবে 2 থেকে 3 দিন, এরপর আস্তে আস্তে কমতে থাকবে, সি, ডি, এইভাবে চলতে থাকবে। এরপরে দেখা যাবে আই, টি, এক্স, এগুলোর ক্ষেত্রে একদমই সময় লাগছে না। তো সেটা গেল পরের কথা। তো এ এ এ এ এইভাবে চলতে থাকবে। যখন দেখা গেল এটা সে খুব ভালোভাবে করতে পারছে, তাড়াহুড়ো করলে হবে না, কিন্তু যখন এটা খুব ভালো করতে পারছে, তখন আমরা কোথায় আসব? আমরা তখন এক ঘর করে এ দেব, সঙ্গে দেব বিটা একটু বেশি করে, অর্থাৎ এক ঘর এ দেব, বিটা একটু বেশি করে। আবার বিটা করতে একটু সমস্যা হবে, বিতে আবার কার্ভ আছে, তো বিটা সে বেশি করে করবে। দেখা যাবে মোটামুটি এ যখন সে পেন্সিল দিয়ে 4 লাইনারে লিখে ফেলেছে, বিটাও মোটামুটি লিখতে পারবে। বিটা করার পর এ বি দেব অল্প, তখন সি দেব বেশি। ABC হয়ে গেল, ABC এক ঘর করে দিলাম, ডিটা দিলাম বেশ কয়েক ঘর। এবার আমাকে ধরলে হবে না যে আমি একদিনে প্রচুর লেখাবো, এই খাতাটা পুরোটা একদিনেই ভর্তি করব না। এটা বাচ্চার ক্ষমতা অনুযায়ী, বাচ্চার ইন্টারেস্ট অনুযায়ী, বিভিন্ন বাচ্চা মানে বিভিন্ন রকম হয়। আমার বাচ্চা যেমন মারাত্মকভাবে চঞ্চল, তাকে দিয়ে এক পাতা করানো খুব কঠিন। আবার কিছু কিছু বাচ্চা হয় বেশ শান্তশিষ্ট, স্টুডিয়াস, তাদেরকে একটু বাবা বাছা বলে একটু মানে বসালেই তারা লিখে নেয়। তো এটা হচ্ছে বাবা মায়ের উপর, তারা কিভাবে লেখাবে, কিন্তু প্রেশার যেন কোনোভাবেই না পড়ে। ABC হলো, এবার আস্তে আস্তে ডি, একই সঙ্গে অল্প অল্প করে ABCD চলবে, ই যোগ হবে, আস্তে আস্তে এইভাবে লেটার যোগ হতে থাকবে। তারপরে গিয়ে দেখা যাবে বাচ্চা খুব সুন্দরভাবে অ্যাডপ্ট করছে। আই, টি,
তারপরে এক্স, ওয়াই, এগুলোর ক্ষেত্রে তো কোনো সমস্যাই হয় না, বাচ্চা চট করে অ্যাডপ্ট করতে পারে। একটুখানি ধৈর্য, একটুখানি বসে থাকতে হবে বাচ্চা যখন লিখবে তখন। এইগুলোই হচ্ছে এটার মানে ইউএসপি, যে আমি কতক্ষণ সময় দিতে পারছি এবং ধৈর্য ধরতে হবে। ভুল লিখলে রেগে গেলে হবে না, ভুল লিখলে বিরক্ত হলে হবে না, আমাকে তার বয়সে ফিরে যেতে হবে, যে আমি তার বয়সে কিরকম লিখতাম আর কি লিখতাম। আর দ্বিতীয় কথা, যদিও বা আমি হয়তো শান্ত ছিলাম, লিখেছি, হ্যাঁ, কিন্তু আমার বাচ্চা যে শান্ত হবেই তার কোনো মানে নয়। আবার বলছি, এর আগেও বলেছি, এখনো বলছি, পাশের বাড়ির বাচ্চা, ফ্ল্যাটের অন্য বাচ্চা, স্কুলের বাচ্চা, স্কুলের অন্য বাচ্চা, এদের সঙ্গে তুলনা করলে একদম হবে না। আপনার বাচ্চা ইন্ডিভিজুয়াল, আমার বাচ্চাও ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা বাচ্চা ইউনিক, তো তাদের সময়টাও লাগবে মানে আলাদা আলাদা। দেখা গেল আপনার বাচ্চা এ বি সি ডি দারুণ সুন্দর চট করে ধরে ফেললো, তারপরে গিয়ে তার কোথাও গিয়ে হয়তো কোনো জায়গায় দেরি হতে পারে। তো এই ধাপ আমরা এইভাবে চালাতে থাকবো। এবং আমি এটা বলবো, এটা আমি আমার টিপস বলতে পারেন, একসঙ্গে কখনোই নয়, একদমই নয় যে একসঙ্গে আমি এবিসিডি দিয়ে দিলাম। একসঙ্গে কখন আসবে? যখন বাচ্চা মোটামুটি ইএফ এ পৌঁছে যাব, তখন ঠিক আছে একসঙ্গে এ বি সি ডি ই এফ লেখালাম। তারপরে আস্তে আস্তে জি যোগ করছি। এইচ এবং আই তুলনামূলক সহজ, তো এইচ আয়ের আগে এ থেকে জি পর্যন্ত আছে। আচ্ছা, জিটা কিন্তু একটু শিখতে সময় লাগে। এ থেকে জি পর্যন্ত করালাম, তবেই তো এইচ আই আসবো আমি। এ থেকে জি অব্দি যেহেতু বাচ্চা করে ফেলেছে, এ থেকে জি মানে হচ্ছে 7টা লেটার করে ফেলেছে, এইচ এবং আই 8 অর্থাৎ 9 নম্বর। এইচ এবং আইটা যেহেতু লিখতেও সহজ, আমি একসাথে করিয়ে দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ। এবার আমি এইচ আইটা একসঙ্গে যোগ করলাম। এইটা আপনি করাতে করাতেই বুঝতে পারবেন যে আমি কতটা দেব আর কতটা দেব না। কিন্তু প্রথমে একসাথে একদমই নয়, বা বাচ্চা পারলেও আমি অতিরিক্ত উৎসাহিত হয়ে দিয়ে দিলাম, সেটাও একদম নয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত।